হৃদয়ের ছেলেমেয়েরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল। এটা তোমাদের এইচএস ক্লাসে আছে আর বিকমে আছে। তো এটা একদম ইনিশিয়াল কনসেপ্ট আজকে আমরা জানবো যে ভ্যালুয়েশন অফ গুডউইল, দ্যাটস মিনস গুডউইল, হোয়াট ইজ কল্ড গুডউইল, বা গুডউইল বলতে আমরা কি বুঝি। গুডউইল অর্থাৎ বাজারে সুনাম। কোনো বিজনেস যখন শুরু হয় তারপরে যখন তারা ধীরে ধীরে তাদের বিভিন্ন ব্যবসায়িক যে অ্যাক্টিভিটি, যে কার্যাবলী, তার মাধ্যমে তারা এগোতে থাকে। তো তার মাধ্যমে কি হয়, বাজারে যারা সে সামগ্রীর ক্রেতা বা কাস্টমার বা যারা কনজিউমার, তারা সেই দ্রব্যটা সম্পর্কে যখন ভালোভাবে জানতে পারে, ব্যবহার করে, তো তাদের মনে তখন ওই দ্রব্যটা সম্পর্কে একটা ভালো কিছু ফিলিং তারা করে, তারা অনুভব করে যে না, এই কোম্পানির এই প্রোডাক্ট এটা ভালো হবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে গুডউইল। দ্যাট মিনস কোনো কোম্পানি সম্পর্কে সাধারণ ক্রেতাগণের মনে যে ভালো ধারণা, সেটাইকে বলা হয় গুডউইল অর্থাৎ সুনাম। এবার এটা কিভাবে কোনো ব্যবসার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বা কোনো ব্যবসার কার্যকলাপে, দ্যাট ইজ তাদের যে মোট প্রফিট হয়, টোটাল প্রফিট, তাদের কীভাবে এটা এফেক্ট ফেলে। দেখো, এখন আমিও 10খানা প্রোডাক্ট উৎপাদন করলাম, অ্যানাদার কোম্পানিও 10খানা প্রোডাক্ট উৎপাদন করলো। সাধারণ ক্রেতা বা কনজিউমার কোন কোম্পানির প্রোডাক্টটা কিনবে ফার্স্ট? না, তাদের মনে যে কোম্পানির সম্পর্কে ধারণাটা বেশি ভালো, তারা সেই কোম্পানির প্রোডাক্টটি ফার্স্ট কিনবে। তাহলে এখানে আমরা যারা সাধারণ কাস্টমার, তাদেরকে মনের দিক থেকে, দ্যাট ইজ মাইন্ড সেট আপের দিক থেকে, বা মাইন্ড যে আর কি ফ্লো, তাদেরকে একটা কোনো প্রোডাক্ট তারা যখন কিনছে, সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কোম্পানির সুনাম একটা ভীষণ কার্যকরী একটা ভীষণ কার্যকরী কনসেপ্ট। তো সুনাম কাকে বলে, আমরা একটা সাধারণ নলেজ আমরা নিলাম। এবার এই সুনাম, এটাকে আমরা যদি এটাকে একটু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট বেসিস আমরা যদি এটাকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা অ্যাট ফার্স্ট বলবো যে সুনাম এক ধরনের স্থায়ী সম্পত্তি, দ্যাটস কল্ড ফিক্সড অ্যাসেটস। অ্যাসেটস অনেক ধরনের হয়, এটা ইনকাম নয় কেন, অ্যাট ফার্স্ট অ্যাসেট কেন? ইনকাম এই কারণেই নয় যে এটা শুধুমাত্র কোনো কোম্পানির একটা বছরে বা একটা সিজনে বা কয়েকটা মাসে সীমাবদ্ধ নয়। এটা কোম্পানির যখন সুনাম হয়ে যাবে, সেটা তখন 4-5 বছর 10 বছর সেই সুনামটা কিন্তু বজায় থাকে। এই কারণেই সুনাম বা গুডউইল হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট। এবার ফিক্সড অ্যাসেটের, তাহলে একটা ইনকাম নয়, ফিক্সড অ্যাসেট। এবার ফিক্সড অ্যাসেটের অনেক ভাগ আছে, যেমন হচ্ছে অ্যাট ফার্স্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অর্থাৎ অস্পর্শনীয় সম্পত্তি, আর 2 নম্বর হচ্ছে কি ট্যাঞ্জিবল অ্যাসেট, তাকে বলা হচ্ছে স্পর্শনীয় সম্পত্তি। ইনট্যাঞ্জিবল অ্যাসেট অর্থাৎ আমরা যাকে ছুঁতে পারবো না কিন্তু যার অস্তিত্ব আছে। গুডউইল অবশ্যই ইনট্যাঞ্জিবল অ্যাসেট, কারণ গুডউইলকে চোখে দেখা যায় না, গুডউইলকে আমরা অনুভব করতে পারি মাত্র। আর সেকেন্ড আমরা যেটা বলছিলাম ট্যাঞ্জিবল অ্যাসেট, স্পর্শনীয়, যেমন ল্যান্ড বিল্ডিং, যেমন ফার্নিচার, যেমন ধর প্লান্ট মেশিনারি, এগুলোকে আমরা চোখে দেখতে পারি, আমরা অনুভব করতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের কাছে স্পর্শনীয়, দ্যাট ইজ ট্যাঞ্জিবল অ্যাসেট। তো এই হলো, তাহলে গুডউইল আমাদের কাছে ফিক্সড অ্যাসেট, তার আন্ডারে হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এখানে আরেকটা অ্যাসেটের আমি একটু কনসেপ্ট দিয়ে রাখবো, যেটার সঙ্গে সাধারণ স্টুডেন্টরা ভীষণভাবে তারা গুলিয়ে ফেলে, সেটা হচ্ছে কি ফিকটিশিয়াস অ্যাসেটস। এর বাংলার মানে হচ্ছে অলীক সম্পত্তি, লাইক ভূত, নেই অথচ আছে, মানে কোনো ভালো কাজে নেই বাট আছে। অলীক সম্পত্তির আরেকটা বাংলা মানে হচ্ছে ভুতুড়ে সম্পত্তি। যেমন ধরো প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স। এখন প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে সেটা কোম্পানির নেট লস। তো সেটা আমরা কি করি, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখি। এবার অ্যাসেট সাইডে আমরা যদি লিখি,
লাইক ফিক্সড অ্যাসেট, লাইক কারেন্ট অ্যাসেট, তাহলে এই অলিক সম্পত্তি পিএলের ডেবিট ব্যালেন্স আমরা অ্যাসেট সাইডে লিখছি। তো এটাকে কিন্তু কোনোভাবেই আমরা কোনোদিন পাবো না। মানে যেমন একটা গুডউইল আমরা সেটাকে থ্রু সেলিং আমরা সেটাকে প্রফিটে আমরা সেটাকে কনভার্ট করতে পারবো, বা যে কোনো কারেন্ট অ্যাসেট বা যে কোনো ফিক্সড আদার অ্যাসেট আমরা সেগুলো চোখে দেখতে পারি। কিন্তু পিএলের ডেবিট এর না আছে কোনো বাস্তবে অস্তিত্ব, না আছে কোনো কোম্পানির সুনাম বা কোম্পানির যে শ্রীবৃদ্ধি, তাতে এর কোনো প্রভাবও নেই। পিএলের ডেবিট ব্যালেন্স জাস্ট ফর অ্যাকাউন্টিংয়ের যে ডেবিট ক্রেডিট যে কনসেপ্ট, যে ডুয়াল কনসেপ্ট, শুধুমাত্র ওটা মেনটেন করার জন্যই ওটা অ্যাসেট সাইডে বসে। এই কারণেই ওই সম্পত্তিটাকে বলা হয় অলিক সম্পত্তি। অলিক মানে যা বাস্তবে কোনোদিনই সম্ভবই না, কিন্তু গুডউইল আমাদের বাস্তবে সম্ভব, কারণ আমরা এটা বাস্তবে অনুভব করতে পারি। এবং গুডউইলের কিন্তু বিশেষ প্রভাব রয়েছে কোনো কোম্পানির বাৎসরিক অর্থাৎ অ্যানুয়াল যে সেল হয় সেই ক্ষেত্রে। এবার আমরা এটার যে নিউমেরিক্যাল পার্ট, যে আমরা কী কী পদ্ধতিতে গুডউইল ভ্যালুয়েশন করতে পারি, আমরা সেই পার্টে যাব। তার আগে আরেকটা পয়েন্ট বলে দিই যে এটা এই যে আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল যে আমরা করবো তার ডিফারেন্ট প্রসেস বা মেথড, এর কোনো সায়েন্টিফিক মেথড নেই। বিকজ যেহেতু এটাকে চোখে দেখা যায় না, এটা যেহেতু ইনট্যাঞ্জিবল অ্যাসেট, তাই ভ্যালুয়েশন অফ গুডউইল আমরা কিভাবে করব, তো সেটা নিয়ে যারা যারা হিসাব শাস্ত্রবিদ, হ্যাঁ, তো তাদের মধ্যে কিন্তু একজন এক রকম ধারণা। কেউ বলছে এটাকে অ্যাভারেজ প্রফিট মেথডে, কেউ বলছে এটাকে সুপার প্রফিট মেথডে, কেউ এটাকে বলছে ক্যাপিটালাইজেশন মেথডে। তো এরকম আমরা কিন্তু ডিফারেন্ট মেথড পাবো। তো এরকম না যে লাইক ডেবিট ক্রেডিট একটা স্পেসিফিক কোনো কনসেপ্ট পাবো। তো আমরা এবারে এটার যে বিভিন্ন মেথড, আমরা সেই মেথডগুলো এবার একটা করে আলোচনা করব। আমরা ধীরে ধীরে এবার আমরা সেগুলো শিখতে থাকব। মেথড নাম্বার 1, অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথড। আর নাম্বার 2, সুপার প্রফিট মেথড। নাম্বার 3 হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। নাম্বার 4, অ্যানুইটি মেথড। তো আমাদের বেসিক্যালি ফার্স্ট, সেকেন্ড আর থার্ড করলেই হয়ে যায়। অ্যাভারেজ প্রফিট মেথডের আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে নর্মাল অ্যাভারেজ প্রফিট মেথড, আর সেকেন্ড হচ্ছে ওয়েটেড, WEIGHTED, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। তো এই হলো আমাদের অল টোটাল ভ্যালুয়েশন অফ গুডউইলের যে কোনো মেথড আছে। নাম্বার 1 হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট মেথড, নাম্বার 2 সুপার প্রফিট মেথড, নাম্বার 3 হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। নাম্বার 1-এ আমরা দু প্রকারের পাবো, একটা হচ্ছে নর্মাল অ্যাভারেজ প্রফিট মেথড অ্যান্ড সেকেন্ড ওয়ান ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। এবার আমরা অঙ্ক করতে করতে সিস্টেমটা কি বা ফর্মুলা যদি কিছু থাকে, তো আমরা সেগুলো একেবারে ডিরেক্ট আমরা শিখতে থাকবো, তার অ্যাপ্লিকেশনসও আমরা করে নেবো নেক্সট পার্টটাতে। যে অঙ্কগুলো আমি করাবো সেই অঙ্কগুলো তোমরা ভিডিও শেষে স্ক্রিনে তোমরা দেখতে পাবে। তো ফার্স্ট অঙ্কটা আমি রিড আউট করছি। অ্যাভারেজ প্রফিট মেথডের আন্ডারে আমি অঙ্কটা করাবো। আমি ওপরে ছোট্ট করে লিখে দিচ্ছি, এটা আমি অ্যাভারেজ প্রফিট মেথডের আন্ডারে করাচ্ছি এবং সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডে আমি করাচ্ছি, সিম্পল বা নর্মাল। তো অঙ্কটাই বলছে যে 3 years প্রফিট, অ্যাট ফার্স্ট বলছে ফার্স্ট ইয়ারে 24,000,
সেকেন্ড ইয়ারে বলছে 25,000 আর থার্ড ইয়ারে বলছে 26,000। তো অ্যাভারেজ প্রফিট মেথডের ফার্স্ট স্টেপটাই হচ্ছে তোমাকে যে কটা ইয়ারে প্রফিট বা লস ওরা দিয়ে দেবে সেই কটা ইয়ারের অ্যাভারেজ করে নেবে। যে ছোটবেলায় তোমরা অ্যারিথমেটিক করেছিলে না যে একটা গাছে 3টে ফুল, একটা গাছে 4টে ফুল, আর একটা গাছে 5টা ফুল, তাহলে অ্যাভারেজ পার গাছে কটা করে ফুল না, 3 4 7 আর 5 12 ভাগ হচ্ছে 3, তাহলে অ্যাভারেজ হচ্ছে 4টে করে গাছ পার গাছে ফুল ফুটেছে। এখানে ঠিক একই রকম প্রক্রিয়া আমরা ব্যবহার করব, তারই নাম এখানে আমরা দিয়েছি সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড। তো এখানে আমাদের দিয়েছে 3 ইয়ার্স পার ইয়ারে প্রফিট দিয়েছে, আমরা ফার্স্ট বের করব 3 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট। তাহলে 3 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট আমাদের ফার্স্ট ইয়ারের কত দিয়েছে, ফার্স্ট ইয়ারে দিয়েছে 24,000, দ্যাট ইজ 24k, সেকেন্ড ইয়ারে দিয়েছে 25k, আর থার্ড ইয়ারে দিয়েছে 26k। এবার আমরা অ্যাভারেজ মানে গড়, দ্যাট মিনস এটাকে আমরা, এটা আমাদের কত বছর আছে না 3 ইয়ার্স, তাহলে আমরা 3 দিয়ে ডিভাইডেড করব। এটা যদি আমরা 3 দিয়ে ডিভাইডেড না করতাম তাহলে আমাদের এটা বেরোতো অল টোটাল 3 ইয়ার্সের টোটাল প্রফিট কত, কিন্তু আমরা এখানে লিখেছি 3 ইয়ার্সের অ্যাভারেজ প্রফিট কত, দেন আমরা এটাকে অ্যাভারেজ 3 দিয়ে ডিভাইডেড করছি। তোমরা যদি কেউ এটাকে অল্টারনেট ভাবে করতে চাও তাহলে এখানে ফার্স্ট লাইন লিখবে 3 ইয়ার্স, এখানে লিখবে টোটাল প্রফিট, তাহলে 3 দিয়ে ডিভাইডেড করবে না। নেক্সট লাইনে লিখবে 3 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট, তখন যে অল টোটাল যে অ্যামাউন্টটা বেরোবে তাকে আবার ডিভাইডেড তখন করবে 3 দিয়ে। তো আমি একেবারে অ্যাপ্লাই করছি, তাই আমি এখানে একেবারে 3 লিখছি। তাহলে এখানে যদি 4 ইয়ার্স হতো তাহলে এখানে 4 দিয়ে ডিভাইডেড করতে। তো এটা ক্যালকুলেশনস করে কত আসছে, আই হোপ 25,000 পার অ্যানাম, এটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। এবার অঙ্কের মধ্যে তোমার বলে দেওয়া থাকবে যে আমি গুডউইলের যে ভ্যালুয়েশনটা করতে চাইছি সেটা কত ইয়ার্সকে বেস করে আমি করতে চাইছি। এখানে যেমন লাইনটা বলে দিয়েছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল থ্রাইস অফ দ্য লাস্ট 3 ইয়ার্স। তাহলে এখানে ওয়ার্ডটা দিয়েছে থ্রাইস, THRIC, থ্রাইস মিন্স দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই 3। তাহলে আমরা নেক্সট লাইন লিখছি ভ্যালুয়েশন of goodwill, that is 25,000 and multiplied by 3. Why 3? Because অঙ্কে আমাদের বলা আছে থ্রাইস ইয়ারলি বেসিসে আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে, তাই আমি এটা মাল্টিপ্লাই করেছি 3 দিয়ে। যদি বলতো ডাবল দেন আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম। ওকে, তাহলে এখানে আমাদের অ্যামাউন্ট আসছে 75,000, দ্যাট ইজ ভ্যালুয়েশন অফ গুডউইল 75,000। তো এটাই আমাদের অঙ্কের আনসার। তো এটা হলো সিম্পল অ্যাভারেজ বেসিসে আমাদের গুডউইলের ভ্যালুয়েশন। অঙ্কে দুটো ইনফরমেশন দুটো টাইপ অফ ইনফরমেশন দেওয়া থাকবে। নাম্বার 1 হচ্ছে ইয়ারলি প্রফিট বা লস মেনশন করে দেওয়া থাকবে, আর সেকেন্ড ওয়ান হচ্ছে কত ইয়ারকে বেস করে ক্যালকুলেশন করতে হবে সেটা। আমি সঙ্গে সঙ্গে নেক্সট একটা অঙ্কে চলে যাচ্ছি। সেম অঙ্ক, শুধু সেখানে আমি কিছু নিউ আইটেম, নিউ মানে কিছু না লস, এটা যেমন সব পার ইয়ারে প্রফিট হয়েছে, এবার যদি কোনো ইয়ারে লস হয় দেন আমি অঙ্কটাকে কিভাবে হ্যান্ডেল করব সেটা খুব সিম্পল। এটা নাম্বার 1 গেল। নাম্বার 2 আমি যাচ্ছি, সেখানে বলছে 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট। তো 5 ইয়ার্সের ফার্স্ট ইয়ার হচ্ছে 30,000, নেক্সট 28,000, নেক্সট 22,000, আর লাস্ট 2 ইয়ার্সে বলছে লস সাফার করেছে। ফার্স্ট 4th ইয়ারে বলছে 12,000, আর 5th ইয়ার দ্যাট ইজ লাস্ট ইয়ার 8,000, এটা হচ্ছে লস। তাহলে আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব, তাহলে এখানে আমরা দেখব যে নাম্বার 2 কোশ্চেন, তাহলে আমরা দেখব, আমরা এখানে লিখব 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট। সেম আমি আগের অঙ্কটা দিয়ে বলেছিলাম, ওখানে ছিল 3, তাই আমি 3 ইয়ার্স লিখেছি। এই অঙ্কটা বলছে 5 ইয়ার্স, তাই আমি 5 ইয়ার্স লিখছি। ফার্স্ট ইয়ারে কত আছে, ফার্স্ট ইয়ারে আছে 30,000k, দ্যাট ইজ 30k। সেকেন্ড ইয়ারে বলছে প্রফিট, দ্যাট ইজ প্লাস 28k। থার্ড ইয়ারে বলছে প্রফিট, দ্যাট ইজ প্লাস 22k। ফোর্থ ইয়ারে বলছে লস, দ্যাট ইজ প্লাস, এটাই রং, দ্যাট ইজ মাইনাস 12k। আর লাস্ট ইয়ারে বলছে লস, তাহলে আমরা আবার মাইনাস সাইন দেব 8,000।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি প্রফিট হয় তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটাকে ইনক্রিজ করে দেন আমরা প্লাস সাইন ইউজ করব, আর যদি লস হয় তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটাকে ডিক্রিজ করবে, তাই আমরা মাইনাস সাইন ইউজ করছি। এখানে কটা ইয়ার আছে, 1 2 3 4 5, দ্যাট ইজ 5 ইয়ার্স। তাহলে আমরা ডিভাইডেড করব 5 দিয়ে। এবার এটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশনস করে নেবে, এটা তোমাদের কত আসছে, অ্যামাউন্ট সামথিং কিছু আসবে। নেক্সট, এটা গেল ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপে আমি কি লিখবো, ভ্যালু অফ গুডউইল। এটা অবশ্যই তোমাদের অঙ্কের মধ্যে বলা থাকবে। অঙ্কের মধ্যে বলা কি আছে, অঙ্কের মধ্যে এখানে বলা আছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট 2.5 years পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে কত, 2.5 years। 2.5 years মিনস 2.5 years, তাই তো? তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমরা এটাকে লিখতে পারি 5/2। 5/2 মানে আমরা এটাকে লিখতে পারি 2.5। ওকে, তো এইখানে যে অ্যামাউন্টটা তোমাদের আসবে 5 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট, সেটা মাল্টিপ্লাইড বাই, তোমরা যদি 2.5 লেখো সেটা তো মাল্টিপ্লাই করতে পারো, 5/2 দিয়েও মাল্টিপ্লাই করতে পারো, অর 2.5 দিয়েও মাল্টিপ্লাই করতে পারো। আমি 2.5 থেকে করবো বিকজ এটা ইজি ক্যালকুলেশন। তো এখানে মাল্টিপ্লাই করলে যেটা আসবে ওটাই হচ্ছে আমাদের আনসার, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ গুডউইল। তাহলে এই অঙ্কটা দিয়ে তোমরা কি শিখতে পারলে, যে যদি প্রফিট হয় তাহলে আমরা অ্যাড করবো অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেশনের ক্ষেত্রে, যদি লস হয় তাহলে আমরা মাইনাস করবো। বাদ বাকি কত ইয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো সেটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। নেক্সট আমরা যাব ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে। এবার আমরা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে যাচ্ছি। একই রকমভাবে আমাদের এখানে ইয়ারলি প্রফিট মেনশন করা থাকে, এটা আমাদের বইয়ের নাম্বারের 7। তো এখানে ফার্স্ট ইয়ারের প্রফিট হচ্ছে 23K, সেকেন্ড ইয়ারের প্রফিট হচ্ছে 26K, থার্ড ইয়ারের প্রফিট হচ্ছে 32K, ফোর্থ ইয়ারের প্রফিট হচ্ছে 26K, আর লাস্ট ইয়ার হচ্ছে 20K, 20,000। তো এটা হচ্ছে আমাদের 5 বছরের প্রফিট। তো আমরা যদি আগের মেথডে করতাম নর্মাল অ্যাভারেজ প্রফিট মেথডে, তাহলে আমরা এই 5 ইয়ারের প্রফিটকে অ্যাড করে ডিভাইডেড বাই 5 করতাম, অ্যাভারেজ প্রফিট পার ইয়ার আমাদের। কিন্তু এটা যেহেতু এটা যেহেতু ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, এদের ওয়েটগুলো আমাকে বলে দেবে। তো এদের ওয়েটগুলো অঙ্কের মধ্যে কী দেওয়া আছে, দেওয়া আছে 1 2 3 4 5 রেসপেক্টিভলি। তাহলে 1 2 3 4 5 রেসপেক্টিভলি। ওকে, ইয়ার প্রফিটে তার ওয়েট সেটাও অঙ্কের মধ্যে বলে দেবে। ওয়েটেড যেহেতু এই মেথডটার নাম, তাদের ওয়েট এখানে মেনশন করে দিচ্ছে 1 2 3 4 5। তো এখানে এবার আমরা অ্যাভারেজ প্রফিট মেথড কিভাবে ক্যালকুলেশনস করব, দেন আমরা এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে 23K আসছে। এটাকে মাল্টিপ্লাই করব তাহলে হচ্ছে 52K, এটাকে মাল্টিপ্লাই করব তাহলে হচ্ছে 96K, এটাকে মাল্টিপ্লাই করব তাহলে এটা হচ্ছে 104K, এটাকে মাল্টিপ্লাই করব তাহলে আমাদের আসছে 100K। তাহলে আমাদের অল টোটাল প্রফিট কি হবে, দেন এগুলোকে আমরা অ্যাড করব। অ্যাড করে এবার আমাদের অ্যাভারেজ প্রফিটের জন্য আমরা ডিভাইডেড করব কত দিয়ে, 5 ইয়ার্স। 5 দিয়ে করব না, বিকজ আমাদের এখানে ওয়েট আমাদের অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, এটা সিম্পল অ্যাভারেজ মেথড না। তাহলে ওয়েট কত, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 এই ওয়েটগুলোকে আমরা অ্যাড করব, অল টোটাল যত বেরোবে সেটা দিয়ে আমরা ডিভাইডেড এখানে করব। তাহলে এখানে আমাদের ওয়েট আই হোপ বেরোচ্ছে 14, 5 6 না 14 না 15 বেরোচ্ছে। তাহলে এই 15 দিয়ে আমরা টোটাল অ্যামাউন্টটাকে ডিভাইডেড করব। তো এটাকে আমি যদি শর্ট ফরম্যাটে লিখি তাহলে আমি লিখব 5 years weighted average profit equals to 1 into 23K plus 2 into 26K plus 3 into 32K plus 4 into 26K plus 5 into 20K whole divided by 1 plus 2 plus 3 plus 4 plus 5, that is 15 আসবে।
তো এটা মাল্টিপ্লাই করে করে এটাকে অ্যাড করবে, অ্যাড করে টোটাল 15 দিয়ে ডিভাইডেড করবে, 15 দিয়ে ডিভাইডেড করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট। সেই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের 5 ইয়ার্স ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। এবার একই রকম আগের যে অঙ্কগুলো ছিল একই রকম ওয়েটেড অ্যাভারেজ প্রফিটও এখানে বলে দিয়েছে যে 3 ইয়ার্স বেসিসে এখানে ক্যালকুলেশন করতে। তাহলে এই যে অ্যাভারেজ প্রফিটের অ্যামাউন্ট এটাকে আমরা তখন মাল্টিপ্লাই করব ইনটু 3 দিয়ে। অঙ্কের মধ্যে খুব ক্লিয়ার বলে দিয়েছে যে বেসিস অফ 3 ইয়ার্স। তাহলে আমরা নেক্সট লাইন লিখব ভ্যালু অফ গুডউইল ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইনটু 3 ইয়ার্স করে যেটা বেরোবে সেটাই আমাদের আনসার। তো এটাই হচ্ছে টেকনিক আমাদের ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডের। তো এর মধ্যেও আমাদের কিছু ডেফিনেটলি লস থাকতে পারে, দেন আমরা ওটাকে মাইনাস করব। তাহলে তোমরা জানতে পারলে যে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড কিভাবে করে আর ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড কিভাবে করে। নেক্সট আমি যে মেথডে যাব সেটা হচ্ছে আমাদের সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথড। তো সুপার প্রফিট মেথডের আমাদের যে টেকনিক সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা অ্যাভারেজ ইয়ার অ্যাভারেজ প্রফিট আর এটাকে বলা হয় মেনটেনেবল প্রফিট পার ইয়ার আমরা বের করব। তার সঙ্গে আমরা লেস করব নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড নিউ ওয়ার্ড তোমাদের কাছে, যাই হোক এটাকে তোমরা অন ক্যাপিটাল বলেও ভাবতে পারো। অল টোটাল যত ক্যাপিটাল আমি বিজনেস ইনভেস্ট করছি তার উপরে নর্মাল রিটার্ন, সেই অ্যামাউন্ট মাইনাস করে যে অ্যামাউন্টটা বেরোবে সেই অ্যামাউন্টটাকে আমরা বলবো সুপার প্রফিট। নেক্সট এটা হলো ফার্স্ট স্টেপ। নেক্সট সেকেন্ড স্টেপে আমরা করব ভ্যালু অফ গুডউইল। এই সুপার প্রফিটের যে অ্যামাউন্টটা আমাদের বেরোবে ওটা মাল্টিপ্লাইড বাই, এটাও অঙ্কের মধ্যে বলে দেবে যে হাউ মেনি ইয়ার্স ইন্টু ডট 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 ইয়ার্স করে যেটা বেরোবে ওটাই আমাদের আনসার। তো এটা হচ্ছে টেকনিক সুপার প্রফিটের। এবার এটা একটু কনসেপ্ট আমি তোমাদের বলে দিই। সুপার প্রফিট মানে হচ্ছে, ধরো আমি আজকে একটা বিজনেস শুরু করলাম 1 লাখ রুপিস দিয়ে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে যে আমি 1 লাখ রুপিস ইনভেস্ট করলাম বিজনেসে, সেটা আমি যদি বিজনেসে ইনভেস্ট না করতাম তাহলে সেটা আমি কোনো ব্যাংকে আমি রাখতাম বা কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট আমি মানে বাইরের কোনো মার্কেটে, শেয়ার মার্কেটে হতে পারে, আমি এটাকে কোনো পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারতাম। তো তাহলে আমি সেখান থেকে কত পেতাম? দ্যাট মিনস আমি বিজনেসে ইনভেস্ট না করে কারেন্ট মার্কেটে যদি ইনভেস্ট করতাম তাহলে আমি কত টাকা রিটার্ন পেতাম, ইন্টারেস্ট। তো সেটাকে আমি এখানে ধরে নিচ্ছি 10%। তাহলে 1 লাখ ইনভেস্ট করলে আমার রিটার্ন আসার কথা 10,000। এবার আমি যে বিজনেসটা শুরু করেছি সেখানে আমি ধরো পার ইয়ারলি আমার যে প্রফিট হচ্ছে সেটা আমার হচ্ছে 13,000। তাহলে নর্মালি আমি যদি মার্কেটে ইনভেস্ট করতাম তাহলে আমি পেতাম 10% রেট, এটা হচ্ছে নর্মাল মার্কেট রেট, আমি পেতাম 10,000। আমি বিজনেসে ইনভেস্ট করেছি বলে আমি পাচ্ছি সেখান থেকে 13,000। তাহলে আমি এখানে কত এক্সট্রা পাচ্ছি প্রফিট। এই যে এক্সট্রা প্রফিট দেয় নর্মাল রেট অফ রিটার্ন, এটাকেই বলা হচ্ছে সুপার প্রফিট। এখানে এক্সট্রা প্রফিটটা আমরা এখানে ঠিক একই রকমভাবে বের করেছি যে অ্যাভারেজ প্রফিট 13,000 লেস নর্মাল মার্কেট রেট 10% অন 1 লাখ, দ্যাট ইজ 10,000। তাহলে আমাদের সুপার প্রফিট বেরোবে 3,000। তো এই টেকনিকটাই হচ্ছে, এই কারণেই এটার নাম দিয়েছে সুপার প্রফিট, দ্যাট ইজ মোর দেন নর্মাল প্রফিট, দ্যাট ইজ কল্ড সুপার প্রফিট। ওকে, তো আমরা একটা অঙ্কে যাচ্ছি। এখানে অঙ্কটার মধ্যে বলেছে যে আমাদের বিজনেসে ইনভেস্ট হচ্ছে ক্যাপিটাল 2 লাখ। 2 লাখ আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে। আমাদের নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%। আর আমাদের অ্যাভারেজ প্রফিট বেরিয়েছে
40,000। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে, আমি ফার্স্টেই বললাম 2 lakhs, নর্মাল রেট অফ রিটার্ন বলেছি 10%, আর আমাদের কারেন্ট ইয়ারের প্রফিট বা অ্যাভারেজ প্রফিট আমার এখানে বলেছে 40,000। তাহলে আমাদের যে ফরম্যাট ছিল, আমরা ফার্স্ট লিখব ইয়ারলি প্রফিট বা অ্যানুয়াল প্রফিট বা অ্যাভারেজ প্রফিট, যা ইচ্ছা মেনশন করতে পারো, অঙ্কে যেমন বলে দেবে সেরকম লিখবে। আমার এখানে 40,000, এখান থেকে আমরা লেস করব নর্মাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, দ্যাট ইজ 10% ছিল, কতর উপরে ছিল 2 lakhs, তাহলে কত হচ্ছে 20,000। তাহলে আমার এখান থেকে মাইনাস করলে কত আসছে 20,000। তো এটাই হচ্ছে আমার সুপার প্রফিট। ওকে, এবার নেক্সট স্টেপে, তাহলে আমাদের সুপার প্রফিট বেরিয়ে গেছে। নেক্সট স্টেপে বলছে 3 years পারচেজ অফ প্রফিট। তাহলে আমরা এই অ্যামাউন্টকে মাল্টিপ্লাই করব 3 দিয়ে। তাহলে ভ্যালু অফ গুডউইল, that is 20,000, that is super profit multiplied by 3 years, that is 3, that is 60,000। এটাই হচ্ছে আমাদের ভ্যালু অফ গুডউইল। তো এটাই সুপার প্রফিট মেথড। এখানে অঙ্কটা আর একটু লেন্দি করে দিতে পারতো, যেখানে যেমন অ্যাভারেজ প্রফিট বলে দিয়েছে 40,000, এই অ্যাভারেজ প্রফিটটা তোমাদের বলে দিল। এটা যে অ্যাভারেজ প্রফিট মেথড, সেই মেথড অনুযায়ী তোমাকে যদি ক্যালকুলেশন করতে দিই, যেমন ধরো 3 ইয়ার্সের প্রফিট তোমাকে বলে দিয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, দেন তাহলে তোমাকে অ্যাভারেজ প্রফিট, তখন সেখানে অ্যাভারেজ প্রফিট ওগুলো আবার অ্যাড করে ডিভাইডেড বাই 3 করে অ্যাভারেজ প্রফিটটা বের করে দেন আমরা এইভাবে করতে পারতাম। তো এইভাবে অঙ্কটা আমাদের লেন্দি করে দেওয়া থাকতে পারে। আর দুটো আইটেমের আমি জাস্ট ডিসকাশনস করব, একটা হচ্ছে অ্যাবনর্মাল ইনকাম আর একটা হচ্ছে অ্যাবনর্মাল লস। কোনো ইয়ার্সের প্রফিটের সঙ্গে যদি কোনো লাইন মেনশন করে দেয় যে এটা অ্যাবনর্মাল প্রফিট বা এটা অ্যাবনর্মাল লস ওই ইয়ারে, সাপোজ ধরো 2020-তে আসছি, হ্যাঁ, যদি এটা করোনার বছর, অনেক কিছু এদিক ওদিক হতে পারে। সাপোজ ধরো এই ইয়ারে আমার প্রফিট হচ্ছে 40,000। তো এর মধ্যে আমার বলে দিয়েছে যে 40,000-এর মধ্যে ইনক্লুড করা আছে 5,000, যেটা অ্যাবনর্মাল প্রফিট। তো এখানে আমরা যে মেথডে অঙ্ক করি, তাহলে আমাদের তখন এই ইয়ারটাই পারফেক্ট যে অ্যাকচুয়াল প্রফিট, আমাদের সেই অ্যাকচুয়াল প্রফিটটাকে দিয়ে কিন্তু অঙ্কটাকে এগোতে হবে। তখন আমরা অ্যাট ফার্স্ট করে নেব প্রফিট ইন 2020 40,000, মাইনাস করবো না প্লাস করবে অ্যাবনর্মাল প্রফিট, বিকজ অ্যাবনর্মাল প্রফিট আর থাকবে না। তো অ্যাবনর্মাল প্রফিটকে আমরা কনসিডার করেছি অ্যাজ আ প্রফিট, অ্যাবনর্মালি দেন এটা অ্যাড হয়েছে, প্রফিটের সঙ্গে প্রফিট যদি ঢোকানো হয়, সেটা অ্যাড হয়, তাহলে সেই অ্যামাউন্টটা বেড়ে থাকে। এবার সেই প্রফিটটা আমরা যদি সরিয়ে দিই, তাহলে টোটাল প্রফিটটা আমাদের কমে যাবে। তাহলে আমি এই অ্যামাউন্টটা থেকে মাইনাস করবো 5,000, ইজ 35,000, দেন ওই অঙ্কটা আমাদের 2020-র 35,000 প্রফিট অ্যামাউন্ট দিয়ে অঙ্কটা কিন্তু আমরা করবো। ঠিক এর অপোজিটে আমাদের যদি আইটেম থাকে, দ্যাট ইজ অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল যদি লস থাকে, তাহলে আমরা কি করবো, ধরো এই ইয়ার্সেই এটা ধরো তোমার প্রফিট বললো না, এটা তোমাকে বলে দিল অ্যাবনর্মাল লস। খুব সহজ এটার কনসেপ্ট এবং এটার সলিউশন খুব সহজ। তাহলে আমি 2020-র আমি প্রফিট কি করব, ওটা আমরা লেস করেছিলাম, এটা অ্যাড করব। অ্যাড কেন করব, কারণ অ্যাবনর্মাল লস মানে এই লস আমার অ্যামাউন্টটাকে কমিয়ে রেখেছে। তো এবার এই অ্যামাউন্টটাকে আমি যদি সরিয়ে দিই, তাহলে আমার অ্যামাউন্ট কমবে না, দেন আমার অ্যামাউন্ট আবার আগের অবস্থায় চলে যাবে, দ্যাট ইজ বেড়ে যাবে। মানে 45,000 এই ইয়ারের প্রফিট। তখন আমরা অঙ্কটা 40,000 ধরে করবো না ইয়ারের প্রফিট, আমরা করবো 45,000 ধরে। তো এই দুটো আইটেম আমাদের অঙ্কের মধ্যে থাকতে পারে। তো লাস্ট ওয়ান ক্যাপিটালাইজেশন মেথড, ওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। আপাতত আজকের ক্লাসে এইটুকুই থাক। অ্যাভারেজ প্রফিট মেথড আর হচ্ছে আমাদের সুপার প্রফিট মেথড।
এটা ভীষণ ইনিশিয়াল একটা কনসেপ্ট, একদম ইনিশিয়ালি যেই ওয়ার্ড বা যে টার্মগুলো লাগে বা যে টাইপের অঙ্ক লাগে, তো আমরা সেই টাইপের অঙ্কগুলো এখন করার বা তোমাদের করানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে একবার রিড আউট করে নেবে, যেটা এক্ষুনি তোমাদের স্ক্রিনে আসতে চলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিবডি।